দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, খুব সম্ভবত কাউন্টিংয়ে যদি সব ঠিকঠাক হয় এবার বিজেপি ক্ষমতায় আসছে না। ভোটের রেজাল্ট বেরোনোর আগে বিজেপির ভবিষ্যৎবাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল। যাদবপুরের দলীয় প্রার্থী সায়নী ঘোষ এবং কলকাতা দক্ষিণের দলীয় প্রার্থী মালা রায়ের সমর্থনে রোড শোয়ে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রোড শো শুরুর আগে বলেন, যাদবপুর আমার রাজনীতির জন্মভূমি। আপনারা তৃণমূলকে জন্ম দিয়েছেন, আপনাদের বলবো ভোটটা তৃণমূলকে দিন। দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, খুব সম্ভবত কাউন্টিংয়ে যদি সব ঠিকঠাক হয় এবার বিজেপি ক্ষমতায় আসছে না। সবকিছুর একটা লক্ষণ রেখা উচিত। কালো টাকা আনবে বলে কাউকে দেয়নি, একটা পয়সা দেয় না। জিএসটির নামে সব টাকা নিয়ে চলে যায়। রেশন, জল, বিদ্যুৎ সবটাই আমরা দিই। আমি এত মিথ্যে কথা কোনো প্রধানমন্ত্রীকে বলতে শুনিনি। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। আপনারা সবসময় যাদবপুরকে আমার নিজের জন্মভূমি, এটা আমার পলিটিক্যাল, আমার মাতৃভূমি, তৃণমূল কংগ্রেসের জন্মভূমি। কাজে আমরা যাদবপুরকে কখনো ভুলতে পারি না, ভুলি না, এবং আপনারাও জন্ম দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তাই আপনাদের সকলের কাছে, মা ভাই বোনদের সকলের কাছে, যারা বাড়িতে আছেন, যারা উপরে আছেন, যারা কলোনিতে আছেন, যারা রাস্তায় আছেন, রিক্সাওয়ালা, অটোওয়ালা থেকে শুরু করে দোকানদার, সবাইকেই বলবো যে আপনারা প্লিজ দয়া করে আপনাদের ভোটটা প্রতিবারের মতো, প্রতিবারের থেকে এবারে একটু আলাদা, এই কারণে একটা লোকসভার ভোট। আর ইদানিং হাওয়া চলছে সম্ভবত, মানে আমি দায়িত্বহীনভাবে কথা বলি না, দায়িত্ব নিয়ে কথা বলে বলছি যে সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক কাউন্টিং হয়ে যায় এবার বিজেপি ক্ষমতায় আসছে না। তার সবকিছুর একটা লক্ষণ দেখা উচিত। তাই ভদ্রতাটা আমরা মেনটেন করি। দেশের মূল্যবুদ্ধি আকাশ ছোঁয়া। নোটবন্দির নামে কালাধন আনবে বলে কাউকে দেয়নি। মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে, সব আমরা দিচ্ছি। একটা পয়সা দেয় না, জিএসটির নামে সব টাকা তুলে নিয়ে চলে যায়। রেশন আমরা দিই, জল আমরা দিই, বিদ্যুৎ সাপ্লাই আমরা করি। বলছি আমি গ্যাস দেবো বিনা পয়সায়, কোথার থেকে গ্যাস দেবে? আবার কোথার থেকে গল্পা দিয়েছে সেই 15 লক্ষ টাকা দেওয়ার মতো। কাউকে 3 কোটি, কাউকে 6 কোটি, কাউকে 3 লাখ, কাউকে 6 লাখ দেবে। এত মিথ্যে কথা বলার ধরন আমি আগে কোন প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করিনি বা শুনিনি। চেয়ারের একটা সাংবিধানিক রীতি আছে, চেয়ারের একটা দাম আছে। এরপরে তিনি নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, প্রতিবারে ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধ্যে 6টা থেকে পরশু বিকেল 6টা পর্যন্ত আপনি ধ্যান করবেন, ধ্যান করুন, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সামনে কেন? কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধ্যে 6টা থেকে পরশুদিন ইলেকশন চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন কিনা, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন? ক্যামেরার সাথে নিয়ে কেন? আর ক্যামেরায় দেখাবেন 5 মিনিট, বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে, কিন্তু দেখাবেন 5 মিনিট। এমন দেখাবে ক্যামেরাগুলো, এরা তো বুঝতে পারছেন এরা হচ্ছে সবচেয়ে বড় দল। মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না, লোকের কষ্ট হলে খোঁজ নেয় না, কিন্তু ইনকাম ট্যাক্স, সিবিআই ভয়ে মিডিয়াগুলো পুরো বিডিয়া হয়ে গেছে, মানে বিজেপি দালাল হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন মোদি।
মোদির ধ্যানে বসাকে প্রচারের কৌশল বলে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি ভোট প্রচার শেষ হলেও প্রচারে থাকতে এই কৌশল নিয়েছেন মোদি। বৃহস্পতিবার সন্ধে 5:15 নাগাদ তিরুবনন্তপুরম থেকে হেলিকপ্টারে কন্যাকুমারী পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ভগবতী আম্মান মন্দিরে পুজো দেন তিনি। এরপর কন্যাকুমারী থেকে সূর্যাস্ত দেখে ধ্যানে বসেন তিনি। দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, খুব সম্ভবত কাউন্টিং এ যদি সব ঠিকঠাক হয় এবার বিজেপি ক্ষমতায় আসছে না। ভোটের রেজাল্ট বেরোনোর আগে বিজেপির ভবিষ্যৎবাণী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল। যাদবপুরের দলীয় প্রার্থী সায়নী ঘোষ এবং কলকাতা দক্ষিণের দলীয় প্রার্থী মালা রায়ের সমর্থনে রোড শোয়ে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি কি বার্তা দিলেন শোনাব আপনাদের। যাদবপুরকে আমার নিজের জন্মভূমি, এটা আমার পলিটিক্যাল, আমার মাতৃভূমি, তৃণমূল কংগ্রেসের জন্মভূমি। কাজে আমরা যাদবপুরকে কখনো ভুলতে পারি না, ভুলি না, এবং আপনারাও জন্ম দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তাই আপনাদের সকলের কাছে, মা ভাই বোনদের সকলের কাছে, যারা বাড়িতে আছেন, যারা উপরে আছেন, যারা কলোনিতে আছেন, যারা রাস্তায় আছেন, রিক্সাওয়ালা, অটোওয়ালা থেকে শুরু করে দোকানদার, সবাইকেই বলবো যে আপনারা প্লিজ দয়া করে আপনাদের ভোটটা প্রতিবারের মতো, প্রতিবারের থেকে এবারে একটু আলাদা, এই কারণে একটা লোকসভার ভোট। আর ইদানিং হাওয়া চলছে সম্ভবত, মানে আমি দায়িত্বহীনভাবে কথা বলি না, দায়িত্ব নিয়ে কথা বলে বলছি যে সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক কাউন্টিং হয়ে যায় এবার বিজেপি ক্ষমতায় আসছে না। তার সবকিছুর একটা লক্ষণ যেটা কাউন্টিং, তাই ভদ্রতাটা আমরা মেনটেন করি। দেশের মূল্যবুদ্ধি আকাশ ছোঁয়া, নোটবন্দির নামে কালাধন আনবে বলে কাউকে দেয়নি, মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে, সব আমরা দিচ্ছি, একটা পয়সা দেয় না, জিএসটির নামে সব টাকা তুলে নিয়ে চলে যায়। রেশন আমরা দিই, জল আমরা দিই, বিদ্যুৎ সাপ্লাই আমরা করি, বলছি আমি গ্যাস দেবো বিনা পয়সায়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।